এই জাতিসংঘের মানবাধিকার অফিস, তাদের এই অফিস কি আসলেই বাংলাদেশের মুসলমানদের জন্য কাজ করবে? ফিলিস্তিনে তাদের অফিস রয়েছে। ফিলিস্তিনের মুসলিমদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তারা কতটুকু কাজ করছে? যেখানে দরকার সেখানে তাদের কোনো খবর নাই, যেখানে দরকার নাই সেখানে তাদের ঠেলাঠেলি। আসলে তারা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে না। তাদের কাজটা কি? তারা কাজ করে তাদের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। তারা পশ্চিমাদের এজেন্ডা নিয়ে এসে বাংলাদেশের মুসলমানদের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে তাদের এই অফিস খুলেছে। তারা মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, কিন্তু কাদের জন্য কাজ করে? তারা সমকামীদের অধিকার রক্ষার জন্য কাজ করে। আমরা চাই আমাদের দেশে সমকামীরা বৈধতা পাক, আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা সমকামী হোক, এটা আমরা চাই। আমাদের অধীনস্থরা সমকামীদের সাথে মিলেমিশে থাকুক, এটা আমরা চাই। তারা এই সমকামীদের অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করে। তারা ট্রান্সজেন্ডারদের অধিকার বাস্তবায়নের জন্য তারা কাজ করে। তারা কাজ করে আল্লাহ এবং রসুলের বিপক্ষে যারা কথা বলে, যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করে, তাদের বাক স্বাধীনতা রক্ষার কাজ করে। যারা কোরআনের বিপক্ষে কথা বলে, তাদের বাক স্বাধীনতা রক্ষার কাজ করে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এদেশে তোমরা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবা, বাংলাদেশের মুসলমান কোনোদিনও মেনে নিবে না। আমরা এদেশের মুসলিম, আমরা ব্রিটিশদের গোলামি মানি নাই, আমরা ইন্ডিয়ার গোলামি মানি নাই। ব্রিটিশদেরকে এই ভূমি থেকে আমরা উৎখাত করেছি। ঠিক যেমন ভাবে তেমন ভাবে আমরা কোনোদিনও পশ্চিমাদের এজেন্ডা আমাদের উপর বাস্তবায়ন করতে দেব না। তাদের গোলামি আমরা কোনোদিনও মেনে নিব না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের নিজস্ব আদর্শ রয়েছে, আমাদের নিজস্ব কালচার রয়েছে। আমরা কেন অন্যটা গ্রহণ করব? এজন্য আমরা প্রত্যেকেই আমাদের যার যেইটুকু সামর্থ্য আছে, আমরা তাদের এই সব কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ সময় এক সপ্তাহ পর পবিত্র জুমার সালাতকে সামনে রেখে যেই মহান মালিক আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন এজন্য সকলেই দিল থেকে অত্যন্ত ভক্তি ও মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চায় তো আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই একটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা, সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস নিয়ে অনেক কথা হচ্ছে পক্ষে বিপক্ষে, বেশিরভাগ কথাই বিপক্ষে। কারণ এই জাতিসংঘের মানবাধিকার অফিস পৃথিবীর প্রায় 18 বা 19টা দেশে রয়েছে। তাদের কাজ কি? মানুষের অধিকার রক্ষা করা, মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু যেই দেশগুলোতে, যেই রাষ্ট্রগুলোতে জাতিসংঘের এই অফিস রয়েছে, তাদের লোকজন রয়েছে, সেই দেশগুলোতে আসলে
কতটুকু মানবাধিকার রক্ষিত হচ্ছে, কতটুকু মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে? তারা কি আসলেই মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে? তাদের সংগঠন, তাদের এই অফিস কি আসলেই বাংলাদেশের মুসলমানদের জন্য কাজ করবে? ফিলিস্তিনে তাদের অফিস রয়েছে, এভাবে বিভিন্ন রাষ্ট্রে তাদের জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই কার্যালয় রয়েছে। ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যেইভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হচ্ছে, গাজার মুসলমান তারা খাবারের অভাবে, খাবার না পেয়ে তারা মৃত্যুর দিকে প্রতিনিয়ত ছুটে চলছে। গতকালকে একটা নিউজ দেখলাম, এক যুবক 27 বছর বয়স মাত্র, তার খাবারের অভাবে তার দেহ এমন হয়ে গেছে একেবারে কঙ্কালের মতো, শরীরে গোস্তই নাই, শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের জন্য ত্রাণ, খাবার, বিভিন্ন জিনিস, বিভিন্ন সরঞ্জাম তাদের জন্য সেখানে পাঠানো হচ্ছে, কিন্তু সেগুলো তাদের কাজ পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না। সেইখানে জাতিসংঘের এই মানবাধিকার অফিস কতটুকু ভূমিকা রাখছে? ফিলিস্তিনের মুসলিমদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তারা কতটুকু কাজ করছে? যেখানে দরকার সেখানে তাদের কোনো খবর নাই, যেখানে দরকার নাই সেখানে তাদের ঠেলাঠেলি। আসলে তারা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে না। তাদের কাজটা কি? তারা কাজ করে তাদের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। তারা পশ্চিমাদের এজেন্ডা নিয়ে এসে বাংলাদেশের মুসলমানদের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে তাদের এই অফিস খুলেছে। তারা মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, কিন্তু কাদের জন্য কাজ করে? তারা সমকামীদের অধিকার রক্ষার জন্য কাজ করে। আমরা চাই আমাদের দেশে সমকামীরা বৈধতা পাক, আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা সমকামী হোক, এটা আমরা চাই। আমাদের অধীনস্থরা সমকামীদের সাথে মিলেমিশে থাকুক, এটা আমরা চাই। তারা এই সমকামীদের অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করে। তারা ট্রান্সজেন্ডারদের অধিকার বাস্তবায়নের জন্য তারা কাজ করে। তারা কাজ করে আল্লাহ এবং রসুলের বিপক্ষে যারা কথা বলে, যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করে, তাদের বাক স্বাধীনতা রক্ষার কাজ করে। যারা কোরআনের বিপক্ষে কথা বলে, তাদের বাক স্বাধীনতা রক্ষার কাজ করে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এদেশে তোমরা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবা, বাংলাদেশের মুসলমান কোনোদিনও মেনে নিবে না। আমরা এদেশের মুসলিম, আমরা ব্রিটিশদের গোলামি মানি নাই, আমরা ইন্ডিয়ার গোলামি মানি নাই। ব্রিটিশদেরকে এই ভূমি থেকে আমরা উৎখাত করেছি, ঠিক যেমন ভাবে তেমন ভাবে আমরা কোনোদিনও পশ্চিমাদের এজেন্ডা আমাদের উপর বাস্তবায়ন করতে দেব না। তাদের গোলামি আমরা কোনোদিনও মেনে নিব না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের নিজস্ব আদর্শ রয়েছে, আমাদের নিজস্ব কালচার রয়েছে। আমরা কেন অন্যটা গ্রহণ করব? এজন্য আমরা প্রত্যেকেই আমাদের যার যেইটুকু সামর্থ্য আছে, আমরা তাদের এই সব কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা আমাদের চেষ্টা করব। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে, পূরণ করবেন আল্লাহ।